সূরা আসরের 1 নং আয়াত হচ্ছে ওয়াল আসর। আলোচ্য আয়াতের অর্থ হলো সময়ের শপথ। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা আসর তথা সময়ের শপথ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা কোন বিষয়ের গুরুত্ব ও মর্যাদা বোঝানোর জন্য তার শপথ করে থাকেন। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষের জীবন, কর্ম, সফলতা ও ব্যর্থতা সবকিছু সময়ের সাথে সম্পৃক্ত। তাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন এবং পরবর্তী আয়াতগুলিতে সময়ের সঠিক ব্যবহার না করার পরিণতি বর্ণনা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আলোচ্য আয়াতের অর্থ হলো, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সুস্থতা এবং অবসর সময়। আলোচ্য আয়াতের অর্থাৎ সূরা আসরের প্রথম আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তন্মধ্যে থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য কিছু শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: 1, সময়ের গুরুত্ব উপলব্ধি করতে হবে। 2, জীবনের প্রতিটি মুহূর্ত কল্যাণকর কাজে ব্যয় করার চেষ্টা করতে হবে। 3, সময় নষ্ট করা এবং গাফলাতিতে জীবন কাটানো থেকে বিরত থাকতে হবে। 4, ইবাদত, জ্ঞান অর্জন ও সৎ কাজে সময়ের সদ্ব্যবহার করতে হবে। 5, সময়কে আল্লাহর একটি মহামূল্যবান নিয়ামত হিসেবে গণ্য করতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হলো, আলোচ্য আয়াতের মোট কথা হচ্ছে, সূরা আল আসরের প্রথম আয়াত আমাদের শিক্ষা দেয় যে সময় অত্যন্ত মূল্যবান এবং আল্লাহ তাআলার একটি মহা নিয়ামত। তাই একজন মুমিনের কর্তব্য হলো সময়ের যথাযথ মূল্যায়ন করা, তার সৎ কাজে ব্যয় করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আখিরাতের সফলতার জন্য কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা আসরের এই তাফসীরের সংক্ষিপ্ত তাফসীরের উপর যথার্থ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।